হাই গাইস, আজকে আপনাদের এসডিএফএক্সের আরেকটি নতুন আপডেট দেব, যেটা শোনার পরে আপনাদের অনেকটা মন খারাপ হতে পারে। কিন্তু আপনারা কি জানেন যে 12ই এপ্রিল 2024 সালে মানে যেই মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি, এসডিএফএক্স গ্লোবালের মিটিং চলছে দীঘাতে। কিন্তু খবরটা কি হয়তো অনেকে আপনারা আপনাদের আপলাইনের মাধ্যমে পেয়ে গিয়েছেন যে অ্যাকচুয়ালি নিউজটা কি। এসডিএফএক্স গ্লোবাল বলছে তাদের অল উইথড্রলের টোটাল প্রবলেমের জন্য দায়ী ব্যাংকিং ট্রানজ্যাকশন। কিন্তু আপনারা যদি দেখেন এবং এমডির যদি পুরো মিটিংটা যদি শুনেন, সেখানে একটা জিনিস বুঝতে পারবেন যে ওরা চেষ্টা করছিল, আমাদের কাছে একটাই চ্যালেঞ্জ, ব্যাংকিং ট্রানজ্যাকশন। কারণ কি, এপ্রিল মাসে কিছু লিডারের মাধ্যমে আপনাদেরকে পেমেন্টটা দেওয়ার জন্য তাদের ব্যাংকিং ট্রানজ্যাকশানে আমরা একটা অ্যাকাউন্ট থেকে এই মাসে টাকা পাঠিয়েছিলাম, কালকে সেই অ্যাকাউন্টটা সরিয়ে দিয়েছি। সেই সব লিডারের ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আপনারা এখানে একটা জিনিস শুনলে অবাক হবেন যে হঠাৎ কেন সেই সব লিডারের ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, যার মাধ্যমে আপনাদের পেমেন্ট দেওয়ার কথা হয়েছে। আপনারা এখানে বেসিক জিনিস এখানে দেখবেন, অনেক লিডার রয়েছে যাদের আইডি রয়েছে $1000, $2000, কারো রয়েছে $500। এদের উইকলি পেমেন্ট করেছে এসডিএফএক্স গ্লোবাল এই প্রবলেমের আগে। কারো করেছে উইকলি পেমেন্ট 2 লাখ টাকা, কারো করেছে 1 লাখ টাকা, কারো করেছে 3 লাখ টাকা, কারো করেছে 4 লাখ টাকা। এর থেকে বেশিও রয়েছে, এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের উইকলি পেমেন্ট প্রায় 2 লাখ টাকা থেকে শুরু রয়েছে। কিন্তু আপনারা কি জানেন এই যে 2 লাখ টাকা করে ওরা যে পেমেন্ট নিচ্ছে, ওরা কোনো সরকারি সংস্থাতে কাজ করে না, কোনো কোম্পানি প্রাইভেটে কাজ করে না। এই যে পেমেন্টগুলো আসছে, এদের কিন্তু নজরটা পুরোপুরি গভর্নমেন্টের উপরে রয়েছে। অনেক ইনভেস্টরের অ্যাকাউন্টও কিন্তু এই ধরনের প্রবলেমের শিকার। বিশেষ করে যাদের উইকলি পেমেন্ট 2 লাখ টাকা থেকে স্টার্টিং, 3 লাখ টাকা থেকে স্টার্টিং উইকলি পেমেন্ট, তাদেরকে মেন হচ্ছে ব্যাংকিং সেক্টর ফলো করেছে। তাই এসডিএফএক্স গ্লোবাল তাদের পেমেন্ট ছাড়ার জন্য এইসব লিডারকে হাত দিয়ে পেমেন্টের কিছু দায়িত্ব দিয়েছিল এসডিএফএক্স গ্লোবালের পেমেন্ট ক্লিয়ার করার জন্য। কিন্তু কয়েক বড় লিডার রয়েছে যাদের বড় বড় উইথড্রল করেছে এই উইকলি পেমেন্ট, তাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে এবং সেই ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন হবে না এখন কয়েক মাস। এটাই হলো মেন রিজন। এবং আরও হয়তো আপনারা শুনেছেন যে এসডিএফএক্স গ্লোবালের যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, অনেক ইনভেস্টরের অ্যাকাউন্টও কিন্তু এই ধরনের প্রবলেমের শিকার। তাদের ওই ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে টোটাল 3টি থেকে 4টি ব্যাংক অ্যাকাউন্ট পুরো বন্ধ করে দিয়েছে এই মানি ট্রানজ্যাকশন করার জন্য। এবং এই ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে হলে এদেরকে প্রায় আরও 3 মাস কষ্ট করতে হবে ওই ব্যাংকের অ্যাকাউন্টের অ্যামাউন্ট থেকে শুরু করে অল রিকভারির জন্য। তাই এসডিএফএক্স গ্লোবাল বলছে যে ওদের মেজর প্রবলেম হলো ওদের ব্যাংকিং ট্রানজ্যাকশান। কিন্তু আপনারা হয়তো লিডারের মুখ থেকে শুনেছেন যে এই মুহূর্তে এসডিএফএক্সের মধ্যে ডিপোজিটার রয়েছে প্রায় 3 লাখ ক্যান্ডিডেট। যদি 3 লাখ ক্যান্ডিডেট হয় এসডিএফএক্সের মধ্যে ডিপোজিট প্লাস পেমেন্টের প্রবলেম চলছে, তাহলে কি করে এরা আরও অত্যাধিক পরিমাণে ডিপোজিট বাড়িয়ে যাচ্ছে? কারণ আপনারা জানেন একে তো প্রবলেম এখন চলছে, তারপরে আবার যখন এদের ডিপোজিটের পরিমাণ বাড়ছে, মানে আবার আরও উইথড্রলের পরিমাণ বাড়ছে, তাহলে এরা কিভাবে এই উইথড্রলের প্রবলেমটা সলভ করবে? আপনারা কিন্তু বেসিক নলেজ দিয়ে ভাববেন। এই বিষয়টা আমি কেন বলছি হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আপনারা কি জানেন এই মুহূর্তে অনেকে রয়েছে যারা জানেন না এসডিএফএক্সের মধ্যে অ্যাকচুয়ালি কী প্রবলেমটা চলছে এবং উইথড্রলটা দিতে পারছে না। তারা কিন্তু এই বিষয়টা কিন্তু জানে না, তাতেও তারা কিন্তু ডিপোজিট করছে। যখনই তারা ডিপোজিট করছে তার কিছুদিন পরেই প্রবলেমে পড়বে, আবার তারা ঘুরে বেড়াবে এই প্রবলেম সলভ করার জন্য। কারণ আমার ভিডিওতে কমেন্ট বক্সে অনেককে আমি দেখেছি যারা বলেছে যে দাদা 50,000 টাকা ডিপোজিট করলে কত টাকা ইন্টারেস্ট দেবে। এই মুহূর্তে মানে আজকে যেমন ভিডিও বানাচ্ছি এপ্রিল মাসের 12 তারিখ, এপ্রিল মাসের 10 তারিখে, এপ্রিল মাসের 5 তারিখে অনেকে আমাকে প্রশ্ন করে বলেছে যে দাদা আমরা যদি 20,000 টাকা ডিপোজিট করি কত টাকা ইন্টারেস্ট পাবো, 50,000 টাকা ডিপোজিট করলে এসডিএফএক্সে কত টাকা ইন্টারেস্ট পাবো। এমনকি অনেকে আমাকে ফোন করে বলেছে কিন্তু ডিপোজিট করেছে অন্য কারো কাছে, তারপরে যখন প্রবলেমে পড়েছে আবার আমাকে ফোন করেছে। তাহলে আপনি কি জানেন যারা এই মুহূর্তে ডিপোজিট করছেন এবং ফেব্রুয়ারি মাসে ডিপোজিট করেছেন এবং অনেকে হয়তো বুঝে গিয়েছেন যে আপনাদের পেমেন্ট নিতে হলে আপনাকে জয়েন করিয়ে পেমেন্ট নিতে হবে, তাহলে এখানে একটা বেসিক নলেজ দিয়ে ভাববেন। যদি আপনি জয়েন করিয়ে আপনার পেমেন্টটা নেন
তাহলে আপনি নেক্সট মান্থে কী করবেন? কারণ HDFC অলরেডি বলে দিয়েছে তাদের এই প্রবলেমটা টোটাল 3 মাস চলবে। তারপরেও এরা কিভাবে রিকভারি করে আপনাদের দেবে সেই বিষয়টা কিন্তু ভাবাটা দরকার আপনাদের। তাই যারা এই মুহূর্তে HDFC কভারের মধ্যে রয়েছেন, প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট পাননি, তাদেরকে লং টাইমের জন্য অপেক্ষা করতে হবে, এটাই হলো রিয়েলিটি। তাই আপনারা HDFCর বর্তমানে এই যে দীঘাতে মিটিংটা চলছে, আপনারা আরও কিছু নিউজ পাবেন। হাই গাইস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও ছোটো বড়ো আপডেট নিয়ে এসে দেবো। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।